ইতিহাস সাক্ষী আছে, আমেরিকার সাথে যে সমস্ত দেশ বন্ধুত্ব করেছে সেখানে লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে। হ্যাঁ, আজ যে আমেরিকা ভারতের উপর এক সরাসরি অ্যাটাক করেছে সেটা হচ্ছে তার সবথেকে বড় উদাহরণ। আমেরিকা ভারতকে বলে তুমি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, অথচ আজকে ভারতের 3টে বাণিজ্যিক জাহাজ, নট নেভি, বাণিজ্যিক জাহাজের উপর অ্যাটাক করেছে 3 দফায় 3টে জাহাজের ওপর, এবং তার মধ্যে একটি জাহাজে 21 জনকে বাঁচানো গেছে, 24 জন ছিলেন, বাকি 3 জনকে কোনো রকমভাবে বাঁচানো যায়নি এবং তারা নিহত হন। তো এত বড় একটা দুঃখজনক যখন ঘটনা ঘটে গেছে, তখন যখন আমাদের ফরেন মিনিস্টার শ্রী জয়শঙ্কর স্যার এটার প্রতিবাদ জানান, সেখানে দুঃখ প্রকাশ করার বদলে আমেরিকা ঘুরিয়ে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। তো এই যে আমেরিকার যে চিরকালের চলে আসা দাদাগিরি, কোথায় দাদাগিরি করছে? ইন্টারন্যাশনাল ওয়াটারের উপর, যেখানে কোনো দেশের নিজস্ব অধিকার থাকে না। আমেরিকার স্ট্র্যাটেজিক যদি জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি, তাহলে স্ট্রেট অফ হরমুজ বা সেই অ্যারেবিয়ান সিয়ের উপর তার সরাসরি কোনো অধিকার নেই। সেখানে যদি তাকে কোনো রকম নিয়ম স্যাংশন করতে হয়, সেটা ইউএন নেশন থেকে পাস করতে হয়, সেটাও সে করেনি। সে যে বলছে যে আমার কথা যে শুনবে না তার উপর আমি আগামী দিনেও কিন্তু অ্যাটাক চালাবো। তো এখানে কি আমেরিকার প্রতিবাদে বাকি কোনো দেশ কি এগিয়ে আসবে না? আজকে যে ভারতের উপর এত বড় একটা হামলা হলো, এটা এত বড়ই হলো, ঠিক আছে, কারণ এই যুদ্ধের সাথে না ভারত কোনো রকমভাবে জড়িত, না কোনো মতামত পেশ আছে। এখানে ভারত সবসময় সামঞ্জস্য মেনটেন করে চলে। তবুও আজকে এই যে অ্যাটাকটা ভারতকে সহ্য করতে, এবং 3জন বাণিজ্যিক আমাদের মার্চেন্ট নেভি সেখানে শহীদ হয়ে গেল। তো আজকে দেখবো সম্পূর্ণ কেস স্টাডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেদান্তিক একাডেমি। আমেরিকা কি দাবি করছে দেখো। আমেরিকা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি ড্রোন হামলার হাত থেকে ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদান করবে, এবং এখন কি ঘটনা ঘটালো, নিজেই আমাদের বাণিজ্যিক জাহাজের উপর হামলা করে 3জন আমাদের ভারতীয় নাবিক প্রাণ হারান। তো যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্যারের তীব্র প্রতিবাদ জানায়, তখন উল্টে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। কি হুঁশিয়ারি দিচ্ছে তার আগে আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছেটা কি, ঠিক কি ঘটেছিল। এই যে ওমানের পাশাপাশি দেখবো 3টে এখানে লোকেশন আছে। একটা হলো মেরিভেক্স, ঠিক আছে, এখানে 24 জন ভারতীয় ক্রু ছিলেন, কিন্তু কৌশলগতভাবে সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখানে ফার্স্ট অ্যাটাক, সেকেন্ড অ্যাটাক সেতোবেলাতে হয়েছিল, সেখানেও 24 জন ছিল, কিন্তু 3জনকে কোনো রকমভাবে বাঁচানো যায়নি। থার্ড অ্যাটাক জলবিরাতে হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের সুরক্ষিতভাবে নিয়ে আসা হয়েছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাই জাহাজগুলো তো বাণিজ্যিক জাহাজ ছিল, তুমি তো এখানে তদন্ত করে দেখতে পারতে যে আদৌ সেটা ইলিগাল কি, কোন দেশে এটা রপ্তানি হচ্ছে বা কোন দেশ থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আমেরিকা কেন এই হামলাগুলো করছে দেখো। 13 এপ্রিল কি করেছে আমেরিকা? ব্লকেজ লাগিয়েছে কিসের উপর? ইরান অয়েল এক্সপোর্টের উপর। আমেরিকা বলতে চাইছে যে ইরানের কাছ থেকে যে তেল কিনবে, মানে হচ্ছে আমেরিকার উপর সে অ্যাটাক করছে। দেখো কি বলছে মার্কিন হুঁশিয়ারি, যে কোনো বাণিজ্যিক জাহাজ যদি ইরানের তেল বহন করে বা ইরানের বন্দরে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর সরাসরি মিসাইল হামলা করবে, ঠিক আছে। এত বড় দাদাগিরি আমেরিকার চলছে। ভারতের কড়া প্রতিক্রিয়া এবং কূটনৈতিক পদক্ষেপ কি বলছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্যার? আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা বলেছেন। কথা বলে এখানে কূটনৈতিক যে বার্তা হয়েছে সেটা, ভারত এই ঘটনার তীব্র ক্ষোভ করছে, ঠিক আছে, নয়াদিল্লিতে এই নিয়ে কথা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে অফিসিয়াল প্রতিবাদও জানিয়েছেন এবং কমপ্লেন দায়ের করেছেন। এবং আপনারা যে ঘটনা ঘটেছেন, এখানে রাষ্ট্রসংঘের কোনো অনুমোদন নেই। আজ আমেরিকা অবরোধ, জাতিসংঘের কোনো অনুমোদন নেই। আমেরিকা নিজস্ব মতন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্য জাহাজ আটকাতে পারে না। আমেরিকার কাছে ভারতের জোরালো যুক্তি, যে জাহাজগুলোর উপর তুমি অ্যাটাক করেছো এটা কোনো নেভির শিপ নয়, এটা কোনো সাবমেরিন নয়, এখানে কোনো অস্ত্রশস্ত্র থাকছে না, এটা একটা বাণিজ্য জাহাজ ছিল। তাহলে তুমি কেন এখানে অ্যাটাক করলে? তোমার কোন অধিকারে তুমি অ্যাটাক করেছো? এটা ছাড়াও তোমার যদি সন্দেহ হতো এখানে, তাহলে তুমি এখানে ইনভেস্টিগেট করতে, ঠিক আছে। আমেরিকা একবার ওয়ার্ন করতো এখানে বিষয়টা, তা না করে তুমি ডাইরেক্ট ডেডলি অ্যাটাক করছো, যেখানে একটা বড় ক্ষতি কিন্তু ভারতের আজকে হয়ে গেল। এবার প্রশ্ন উঠে আসছে ভারতীয় নাবিকদের নিরাপত্তা। 3 লক্ষেরও বেশি ভারতীয় নাবিক রয়েছে পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরে, ঠিক আছে। হাজার হাজার লক্ষ লক্ষ নাবিক এখন সরাসরি থ্রেটের মুখে একটা দাঁড়িয়ে আছে। তাদের ফ্যামিলির কথা একবার ভেবে দেখুন, তারা কত চিন্তিত আছে যে তারা তো একটা বাণিজ্যিক জাহাজ, তারা তো ওখানে দেশের কাজের জন্য গেছে, তারা ব্যবসার কাজের জন্য গেছে, তারা কেন আমেরিকার এই একটা নিন্দনীয় ঘটনার শিকার হবে, ঠিক আছে। ক্ষমা চাওয়ার বদলে আমেরিকার হুঁশিয়ারি। আমেরিকা বলছে মানে ভারতের প্রত্যাশা ছিল যে 3জন যে ভারতীয় মৃত্যু হয়েছে তাদের প্রতি রিগ্রেট ফিল করবে আমেরিকা। ও বাবা নাহি, আমরা রিগ্রেট ফিল করবো? আমি তো দাদা, আমি তো ওয়ার্ল্ডের দাদা, আমি তো যা ইচ্ছা তাই করবো না। ঘুরিয়ে আবার কি বলছে যে আমেরিকা স্পষ্টভাবে জানিয়েছে প্রয়োজনে ভবিষ্যতে আরও প্রাণঘাতী হামলা করবো, ও ডিরেক্ট থ্রেট দিচ্ছে। মার্কিন নৌবাহিনী মানে আমেরিকান নেভি কি বলছে? আমেরিকান নেভির নির্দেশ মেনে চলতে হবে, ঠিক আছে। ইরানের তেল ব্যবহার করলে আমরা সেটা কোনো রকমভাবে মানব না, আমরা অত্যাচার করব। আজকে আমেরিকার এই দাদাগিরিটা একটা অত্যাচার হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এখানে ভারত তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছে, এটা একটা মর্মান্তিক ঘটনা দেখিয়েছে, ঠিক আছে। এখানে আমেরিকাকে একটা রিগ্রেট প্রকাশ করা উচিত ছিল, সেটা না করে সে আরও
হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক আছে। এটা অহিংস পথ আমেরিকা বেছে নিতে পারতো, কারণ আমাদের সাথে আমেরিকা, ভারতের সাথে তো আমেরিকার ডিরেক্ট কোনো শত্রুতা নেই, ঠিক আছে। আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আমরা বিশ্বকে রিপ্রেজেন্ট করি। তো প্রধান প্রশ্ন হলো, ভারত যাকে বন্ধু এবং কৌশলগত অংশীদার, স্ট্র্যাটেজিক পার্টনার যে কথাটা বললাম বলে মনে করছে, সেই দেশ কীভাবে এতটা অসংবেদনশীল হতে পারে, ঠিক আছে। তাহলে আদৌ কি ভারত এখানে মানে ভারতের সাথে আমেরিকা বন্ধুত্ব রাখে, না শুধু ভারতকে ব্যবহার করে? তোমরা এটা কমেন্টে জানাবে। আইনি বিতর্ক কী দাঁড়াচ্ছে? আমেরিকা যে পজিশনটা রাখছে সেটা হলো, আমেরিকা দাবি করছে তারা বৈধভাবে সামুদ্রিক আইন প্রয়োগ করছে, কিন্তু হরমুজ প্রণালী একটা ইন্টারন্যাশনাল চোক পয়েন্ট, আমেরিকার নিজস্ব সম্পত্তি না। জাহাজগুলো নিয়ম ভাঙছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লাগাচ্ছে। এই অবরোধ কোনো আন্তর্জাতিক বা ইউএন সঙ্গের বৈধতা মানে এখানে অনুমোদন নেই, তবুও কিন্তু আমেরিকা এখানে যা ইচ্ছা তাই করছে। আমেরিকার নির্দেশ অমান্য করলে বল প্রয়োগ করছে এখানে। নৌ চলাচল স্বাধীনতা বা ফ্রিডম অফ নেভিগেশন আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত হয়। মানে বাণিজ্যিক জাহাজে হামলা করাটা পুরোপুরিভাবে বেআইনি কাজ, কিন্তু এখানে আইন বেআইন পুরোটাই তো আমেরিকা কন্ট্রোল করছে ওয়ার্ল্ড ওয়াইড। আজকে আইন আমি তৈরি করব বা যে কেউ তৈরি করুক, ভাঙবো আমি, কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবে না। আমরা যদি বলি উঠবি যে সুপার পাওয়ার হিসেবে আমরা যাদেরকে দেখছি, যে আজকে ভারত, চায়না, রাশিয়া, কেউই কি কিছু বলবে না? রাশিয়ার উপর এত স্যাংশন নিয়ে বসে আছে, তাও রাশিয়া কিছু না, ওই শুধু ইউক্রেনকে মারতেই ব্যস্ত আছে। চায়নাও মানে কি বলবো আর, এই নিয়ে একটা আলাদা টপিক উঠে আসবে, এখন ভিডিও আরও তখন বড় হবে। এই সংকটে ভারত কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কারণ আমরা জানি যে আমাদের 85% এনার্জি আমাদের ইম্পোর্ট করতে হয়, এবং সেগুলো কোথায় থেকে আসে? সৌদি আরব, ইরাক, ইউএই এবং কাতার থেকে তো 40% এলএনজি গ্যাস আমাদের ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে। তো এই হরমুজ প্রণালী চোখ হয়ে যাওয়ার কারণে ভারতের শিল্প, পরিবহন এবং অর্থনীতিতে বড় একটা সংকট দেখা গেছে। তো ভারতের সামনে কৌশলগত ধর্ম সংকট হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভারত এখানে তিন দিক ভারসাম্য বজায় করার চেষ্টা করছে, ঠিক আছে। কি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চাইছে, ঠিক আছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি ভারতকে ডমিনেন্স বজায় রাখতে হয় এবং তার প্রতিরক্ষা এবং গোয়েন্দা ক্ষেত্রে, তাহলে আমেরিকার সাথে বন্ধুত্ব রাখতে হবে ভালোভাবে, সেখানে কোনো রকম খারাপ কিছু করা যাবে না। জ্বালানি নিরাপত্তা, দেশের অর্থনীতি সচল রাখতে, হ্যাঁ তেল আমাদের লাগবে, এনার্জি লাগবে, সেটাও ভারত ভাবছে। এবং দীর্ঘমেয়াদী স্বার্থ হিসেবে শক্তি আমদানি করার জন্য ইরানের সাথেও সম্পর্ক এখানে ভালো রাখার চেষ্টা করছে ভারত। তো ভারত এখানে 3 পা দিয়ে চলার চেষ্টা করছে, মানে যেটা মানে যখন ইন্টারন্যাশনাল যখন এরকম ক্রাইসিস হয়, আগেও আমরা দেখেছি ভারত ঠিক স্ট্র্যাটেজিক্যালি এইভাবে এই গেমটাই খেলে, যে কারো পক্ষে না আগে একটা মিডল ম্যান হিসেবে এখানে কাজ করা। তো সেটা এখানে ভারত কিন্তু করছে। পরবর্তী পদক্ষেপ G7 সাবমিট, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সে G7 হবে। এখানে কিছু বায়োলেটারাল টক হবে, এখানে কী কী নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। দুটি টপিকের উপর এখানে জোরালোভাবে ভারত তুলবে, সেটা হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা। যে তুমি যে আজকে এই যে নোংরামিটা করলে, ঠিক আছে, এটা কি আদৌ তুমি কন্টিনিউ করবে না, মানে কি কি হবে এটা সলিউশন? ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে এখানে আমাদের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখানে কড়াভাবে কিছু একটা কথা বলবেন, এবং G7 সাবমিটে আরও যে কী কী টপিক নিয়ে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে নেশনের মাথাগুলো রয়েছেন তারা কী সম্পর্কে কথা বলছেন, এবং কূটনৈতিক কী কী ঘটনা ঘটছে এবং ইকোনমিক্যালি কী কী ঘটনা ঘটবে, সব কিছু সব থেকে সহজ ভাষায় বেদান্তিকা একাডেমি আমি আপনার জন্য কভার করব। তো কী করতে হবে? তার জন্য ফলো করতে হবে বেদান্তিকা একাডেমি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।